হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এরশাদুল হক। আমি কাছাড়ি কলিপাড়া উচ্চ বিদ্যালয়ের 2007 এসএসসি ব্যাচ। আমরা এবার কাছাড়ি কলিপাড়া উচ্চ বিদ্যালয়ের ঈদ পরবর্তী যে পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছি, খুব চমৎকার একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। তো আমি আজকে আমার যে ফর্ম পূরণটা সেটা আমি অনলাইনে ফর্মটা পূরণ করব এবং আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করব আমরা সবাই পূরণ করি। বিকজ আমাদের যে বিশ্ববিদ্যালয় সে 1995 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রাক্তন ছাত্র ছাত্রী আমরা আছি, আমরা সবাই মিলিত হব এই পুনর্মিলনীতে। আশা করি এই সুযোগ কেউ মিস করবেন না। আর আমরা সবাই জানি যে এখানে যে অফলাইন এবং অনলাইনে যে ফর্মটা ছাড়া হয়েছে সেখানে আমরা একটা চাঁদার পরিমাণও নির্ধারণ করে দিয়েছি। অনেকে হয়তো এই চাঁদাটা নিয়ে একটু কনফিউশনে থাকতে পারেন যে আসলে এত টাকা বা এটা কেন। আসলে আমরা বড় পরিসরে প্রোগ্রামটাকে চিন্তা করেছি। আমাদের এই প্রোগ্রামে আমরা যতগুলো 1995 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রাক্তন ছাত্রছাত্রী আছে আমরা সবাই থাকবো। আমাদের শিক্ষক মণ্ডলী মহোদয় ওনারা থাকবেন এবং আমরা প্ল্যান করেছি যে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে আমাদের উচ্চ বিদ্যালয়ে, কাছাড়ি কলিপাড়া উচ্চ বিদ্যালয়, দ্যাট মিনস যারা রানিং স্টুডেন্টস তাদেরকেও আমরা সেই প্রোগ্রামে ইনভাইট করবো। কারণ আমরা প্রাক্তন বা আমরা বড় ভাই সিনিয়র ভাইরা যখন সেখানে প্রোগ্রাম করতে যাব, যদি স্কুলের চলমান জুনিয়ররা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে তাহলে তারা আমাদের কাছ থেকে কিছু বার্তা পাবে, কিছু ফিডব্যাক পাবে, যেটা তাদেরকে অনুপ্রাণিত করবে আশা করি। আর আমি যে কথাটা বলতেছি, আমরা যেই চাঁদাটা ধরেছি সেই চাঁদাটার অনেকগুলো রিজন আছে। বিকজ আমরা খুব ভালো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছি। আমরা ডায়াস থেকে শুরু করি, আমরা স্কুলে আমরা কিছু গিফট শিক্ষক মণ্ডলী বা আমাদের পক্ষ থেকে শিক্ষক মণ্ডলীদেরকে আমরা কিছু গিফট দিব, সেটা আমাদের একটা প্ল্যান আছে। আর আমাদের প্রত্যেকের জন্য টি শার্টের ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকের জন্য লাঞ্চ বা একটা খাবারের ব্যবস্থা থাকবে। এই সর্বোপরি আমরা এগুলো আমাদের খরচ করার পরে যদি কোনো টাকা এক্সট্রা থেকে থাকে দেন সেগুলো আমরা স্কুলকে কোনো ভালো মানের একটা গিফট করে আমরা চলে আসবো। অবশ্য এগুলোর বাইরে আমি যেটা আশা করতেছি আমাদের সবার একটা গেট টুগেদার মহাপুনর্মিলনী হবে। সো আমি বলবো আপনারা যারা এখনো ফর্ম পূরণ করেন নাই, অফলাইনে আমাদের 4টা বুথ আছে, কসবা, কাছাড়ি কলিপাড়া, তারপর পীরগঞ্জ এবং দীপুর বাজারে 3টা বুথ আছে আমাদের। আপনারা অফলাইনে ফর্ম পূরণ করে আপনারা করতে পারেন। তাছাড়াও অনলাইনে আমাদের জুনিয়র সোহাগ অলরেডি গুগল ফর্ম ছেড়ে দিয়েছে। সেই গুগল ফর্মের মাধ্যমে আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা এই ফর্মটা পূরণ করে আমাদের পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারেন। সো আমাদের পুনর্মিলনীতে যেটা হবে, অনেক দিন পরে আমরা অনেকগুলো ব্যাচ একত্রিত হবো সেই 1995 সাল থেকে। আমাদের অনেক অনেক সিনিয়র বড় ভাইদেরকে আমরা সেখানে পাবো এবং মোস্ট জুনিয়র যারা স্কুলে যারা রানিং আছে তাদেরকেও আমরা পেতে যাচ্ছি আশা করি। তো আর দেরি না, আমি বলবো আপনারা ফর্ম পূরণ শুরু করে দেন। আমি আজকে গুগল অনলাইনে ফর্মটা পূরণ করবো। আমি আপনাদেরকে দেখার জন্য একটু বিনোদন অনুরোধ করছি, একটু কাছে চলে আসে। ওকে, আমি এখন গুগল একটা ফর্ম পূরণ করবো, আমার ডিসপ্লেতে আমি দেখব। সো এই জায়গাটাতে আমি যদি দেখি, ওকে, ডিসপ্লেটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? ওকে, আমাদের এই ডিসপ্লেটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমি যদি একটু খেয়াল করে দেখি এখানে এই যে লিঙ্ক যেটা দেওয়া আছে গুগল ফর্মের লিঙ্কটা, এটা আমরা যে কাউকে অলরেডি সোহাগ আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছে। এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লেখা আছে অনলাইন গুগল রেজিস্ট্রেশন ফর্ম। এখানে বিস্তারিত সব দেওয়া আছে এবং দেখেন এখানে রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি এসএসসি ব্যাচ 1998 থেকে 2009 আমরা বিভিন্ন স্ল্যাব করে দিয়েছি। 1998 থেকে 2009 1000 টাকা, 2010 থেকে 14,700, 15 থেকে 19,500 এবং 2020 থেকে 2400 ফ্রেশারদের কথা বিবেচনা করে 300 টাকা বিবেচনা করা হয়েছে। এবং আমরা বারবার বলেছি এই টাকাটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু না। আপনারা কারো যদি কোনো প্রবলেম থাকে চাঁদা প্রদান করতে, আমি বলবো নির্দ্বিধায় আপনারা প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন টাকা ছাড়াই। বাট এইটা নামে মাত্র একটা টোকেন বা ফি রাখা হয়েছে, কারণ আমরা কোনো একটা জায়গাতে কন্ট্রিবিউট না করে, টাকা প্রদান না করে আসলে নিজেদেরকে একটু খারাপ লাগে, যে মনে হয় যে কেন আসলাম বা এরকম। তো এই লজ্জাবোধটা কাটিয়ে রাখার জন্য জাস্ট টোকেন মাত্র আমরা এই টাকাটা নির্ধারণ করেছি। এই টাকা দিতেও যদি কারো কোনো প্রবলেম থাকে নিঃসংকোচে বুথে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, চলে আসবেন আপনারা। টাকা পয়সা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। এনিওয়ে, আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে এই নির্ধারিত চাঁদাটা করা হয়েছে এবং এই গুগল ফর্ম পূরণ করার সময় আপনি এই যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার বিকাশ, নগদ এবং রকেট করতে পারবেন। এটা আমাদের সোহাগের নাম্বার। যেহেতু আমি এবার এসএসসি ব্যাচ
1998 থেকে 2009, দ্যাট মিন্স আমি 2007-এর এসএসসি ব্যাচ পড়েছি। তাহলে মানে আমি রেঞ্জ পড়েছি 1998 থেকে 2009, দ্যাট মিন্স আমার ফি হচ্ছে 1000 টাকা। তাহলে আমি চলে যাই একটু, যাওয়ার পরে এই যে নিচের দিকে যদি আমরা দেখি, এখানে অলরেডি একটা দেওয়া আছে যে ঈদ পুনর্মূল্যায়ন ইনস্টল 2024, এখানে আমার 4টা বুথের অ্যাড্রেসও দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফি বলা আছে। যেহেতু আমি অনলাইনে করব, রুমে বসে অনলাইনে করব, এই যে আপনার পুরো নাম বাংলাতে লিখুন। এখানে আমি আমার নাম লিখব যে প্রকৌশলী মোহাম্মদ এরশাদুল হক। ওকে ফাইন, আমার নামটা লিখে দিলাম। এসএসসি ব্যাচ অথবা পাশের সন, তাহলে আমারটা হচ্ছে 2007। আপনার সচল যে কোনো একটি ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01729320983, 01729320983 আমি দিয়ে দিলাম। দেন আপনি যে মোবাইল নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই মোবাইল নাম্বারটি লিখুন। আমি যে নাম্বারটি পেমেন্ট করেছি সেটা এটা থেকে পেমেন্ট করবো, 01729320983, আমার এই নাম্বারটা থেকে আমি পেমেন্ট করব। ওকে, তারপর বলছে আপনি কোন মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করেছেন তা নির্বাচন করুন। আমি বিকাশে করব, আমি বিকাশে পেমেন্ট করব। আমার টি শার্টের সাইজ, হ্যাঁ এখানে আমাদের সবার জন্য টি শার্ট থাকবে। সো টি শার্টের সাইজটা আমি দিচ্ছি, আমার জন্য এক্সেলটাই পারফেক্ট হবে, আপনারাও আপনাদেরটা চয়েস করতে পারেন। এবং আপনার পেমেন্টের একটি স্ক্রিনশট, তাহলে এই যে এখন আমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য কি করতে হবে, যে আমি পেমেন্ট, যেহেতু একটা পেমেন্ট করতে হবে আমাকে, তাহলে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। এটাকে জাস্ট একটু আমি মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দিয়ে আমি বিকাশ পেমেন্ট করতে যাচ্ছি, 247 হ্যাশে কল করব, অথবা বিকাশ অ্যাপের মাধ্যমেও আপনারা করতে পারেন। এখান থেকে আমি কি করব, পেমেন্ট, আমি যদি 4 নম্বর স্টেপে যাই, আমি পেমেন্ট করতে চাচ্ছি। আপনারা পেমেন্ট করতে পারেন অথবা সেন্ড মানিও করতে পারেন। ওকে ফাইন, আমি 1 নম্বর সেন্ড মানি করলাম। এই যে সেন্ড মানি বিকাশ নাম্বার, যেই বিকাশ নাম্বারটা দেওয়া ছিল 01722797465, এইটাই বিকাশ নাম্বারটি দেওয়া ছিল। দেন আমি সেন্ড করছি। এই যে আমি ইন্টার অ্যামাউন্ট, আপনারা বরাবর যেটা চাঁদা ধরা হয়েছে সেটাই লিখবেন। এই যে আমি 1000 টাকা লিখে দিলাম, বা আমি এখানে 1020 টাকা লিখে দিলাম, যেহেতু একটা খরচ আছে আমি লিখে দিলাম 1020। দেন ইন্টার রেফারেন্স, এই যে আমি একটা রেফারেন্স দিয়ে দিলাম, এবং একটা পিন দিতে হবে। আমি একটা পিন জাস্ট, যেহেতু একটা গোপনীয় বিষয়, আমি জাস্ট না দেখিয়ে দিলাম। এনিওয়ে আমি দিয়ে দিলাম পিনটা। সরি, মোবাইল পিন ইজ ইনভ্যালিড বলেছে। আমি আর একবার একটু ব্যাকে যাচ্ছি, আমি পেমেন্ট করতে যাচ্ছি। ওকে, সেন্ড মানি করব, কোন নাম্বারে করব, এই যে এই নাম্বারটাতে করব, 0172797 এটা আমাদের সোহাগের নাম্বার। ওকে, বিকাশ করে দিলাম। এখানে ইন্টার অ্যামাউন্ট দেবো আমি 1020 টাকা। এই যে 1020 টাকা দিলাম। ইন্টার রেফারেন্স, আপনি যে কোনো 1 2 3 যে কোনো একটা নাম্বার দিতে পারেন। একটা পিন দিতে হবে, আমি যদি একটা পিন দিই, এনিওয়ে এটা এই তো দেখেন আমার পেমেন্টটা হয়ে গেছে। বলেছে সেন্ড মানি এত, ব্যালেন্স টাকা এত, আমার পেমেন্টটা হয়ে গেল। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে যেটা বলা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে, অ্যাজ এ প্রমাণস্বরূপ এটাকে একটা স্ক্রিনশট যদি আমি নিই, এই যে আমি যে এখানে যে 1020 টাকা পাঠালাম, এইটার একটা স্ক্রিনশট নিব আমি। এই স্ক্রিনশটটাকে, এই যে আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পরে দেন আমি এটাকে একটু রিসাইজ করে, আমি যেই দিনে পাঠালাম এই দিনের ইয়েটা এই যে সেভ করলাম। এই ছবিটা এখন আমি গুগল ফর্ম যেটা পূরণ করতেছিলাম, এই গুগল ফর্মের এখানে চলে আসবে। ওকে, তাহলে কি আপনার পেমেন্টের একটি স্ক্রিনশট যুক্ত করুন। এই যে অ্যাড ফাইলে যাব। ওকে, অ্যাড ফাইলে যাওয়ার পরে এই যে এখান থেকে ব্রাউজ বলছে, আমি ব্রাউজ করলাম। কোথায় থেকে, আমার অলরেডি মিডিয়া পিকার আছে, মিডিয়া পিকার থেকে এই যে আমি স্ক্রিনশটটা নিলাম, এই যে স্ক্রিনশটটাকে আমি এই যে দিয়ে দিলাম। আপনার একটি ছবি যুক্ত করুন, এখানে একটা ছবি দিতে বলেছে। ফাইন, আমি আমার একটা ছবি দিই। এই যে ব্রাউজ করলাম, আমি ছবিটা কোথায় থেকে দিতে পারি জানি না, আমার ভালো ছবি আছে কি না। এখানে একটা ছবি লাগবে আমার, আমি ছবিটা বসে
আমি ছবি দেখি আমার এখানে ছবিটা কোথায় থাকতে পারে, স্ক্রিনশট ছাড়াও আমাদের এই যে দিস উইকের ছবি, আমি একটা আমার ভালো একটা ছবি দিতে চাচ্ছি যেটা ভালো হতো সবার জন্য। ওকে, সরি আমার ছবি অনেক দিন ধরে ওঠানো হয় নাই। এনিওয়ে এই তো পেয়েছি, গুড, ভালো একটা ছবি পেয়ে গেছি। এই তো আমি সিলেক্ট করলাম, আমার ছবিটা আপলোড হচ্ছে। এই যে দেখেন আমার ছবি আপলোড হয়ে গেল। এখন বলেছে ইমেল, ওকে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এখানে, engr.arshadcg.bsn@gmail.com। ওকে ফাইন, দিয়ে দিলাম। আপনার কোনো প্রশ্ন, মতামত বা উপদেশ থাকলে সংক্ষেপে লিখুন। আমি জাস্ট মতামত দিলাম, খুব চমৎকার একটি উদ্যোগ যেখানে নতুন ও পুরানো যেখানে অনেক প্রাণের মিলন ঘটবে। ওকে, এই তো আমি একটা কমেন্টস দিয়ে দিলাম, দেওয়ার পর দেন বলা হচ্ছে এখানে কি সাবমিট। জাস্ট আমি সাবমিট করে দেবো, আমার সব কিছু এখানে সাবমিট হয়ে যাবে। এই যে আমি ওকে, তাহলে এইটা আমার সাবমিট হলো। কি সাবমিট, এই সব কিছু ইনফরমেশান লেখা হলো। তাহলে আমি একবার একটু চেক করি। প্রকৌশলী মোহাম্মদ এরশাদুল হক আমার নাম, ব্যাচ 2007, মোবাইল ফোন নাম্বার যেটা সচল আছে, যেটা থেকে বিকাশ করেছি সেটা দিলাম, বিকাশ পেমেন্টের মাধ্যমে করেছি, এক্সেল আমার পেমেন্টের একটা স্ক্রিনশট দিয়েছি, একটা ছবি দিয়েছি, ইমেল আইডি দিয়েছি এবং আমার একটা মতামত দিয়েছি, দেন আমি সাবমিট করে দেব। আশা করি সাবমিট হয়ে গেছে। of email ID as the email to be included with my response. ওকে ফাইন, ওখানে একটা অপশন দেখাচ্ছিল যে এই অপশনটা যে রেকর্ড, আমার যে মানে আমার অনেকগুলো ইমেল আইডি, তার ভিতরে এই ইমেল আইডিটা ওপেন করা আছে, তো এইটার আন্ডারে গুগল ফর্মটা ফিল আপ করা হচ্ছে। তাই বলতেছে যে রেকর্ড হক এরশাদুল @7@gmail.com অ্যাজ দ্য ইমেল টু বি ইনক্লুডেড উইথ মাই রেসপন্স। মেবি আমার এখানে কোনো একটা বার্তা বা কোনো কিছু চলে আসবে, দেন আমি সাবমিট করে দেবো। ফাইন, এখন সাবমিট নিচ্ছে, একটু যদি খেয়াল করি আমরা। ওকে ফাইন, আপনি দেখেন অনলাইন গুগল রেজিস্ট্রেশন ফর্ম, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, দ্যাট মিনস আমারটা সাবমিশন হয়ে গেল। ওকে ফাইন, আমি তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমি আমার অনলাইন গুগল ফর্মের মাধ্যমে আমি আমার 15 দিনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলাম। সো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, যারা গ্রামে আছেন বা আশেপাশে আছেন, যারা বুথের আশপাশে আছেন, 4টা বুথে গিয়ে আপনারা ফিজিক্যালি আমাদের বই আছে অফলাইন ফর্ম, মানে বইতে ফিল আপ করে আপনি পূরণ করতে পারেন। আর আমরা যারা দূর দূরান্ত আছি, এইভাবে গুগল ফর্মের মাধ্যমে আমরা আমাদের পুনর্মিলনের রেজিস্ট্রেশন ফর্ম করতে পারি। আমি আবারও শেষে বলতেছি যে আমাদের এই পুনর্মিলনটা হতে যাচ্ছে একটা মহা পুনর্মিলনী, যেখানে 1995 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং কাছারিকলি পড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং রানিং যত স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী আছে, ওনারা সবাই এখানে থাকবেন। এবং আশা করি এটা খুব চমৎকার একটা মিলন হতে যাচ্ছে। এবং আমরা যে নির্ধারিত ফি নির্ধারণ করছি, সেই নির্ধারিত ফির মধ্যে যেটা আমাদের থাকবে, আমাদের চমৎকার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে ডায়াস, আলোকসজ্জা, যে বিষয়গুলো থাকবে সেগুলো থাকবে, এবং আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে, আমাদের খাবার লাঞ্চের ব্যবস্থা থাকবে সবার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, আমরা যারা এখানে ফি দিচ্ছি, আমরা যাদের রানিং স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আমরা কোনো ফি নিব না, বিকজ তারা আমাদের ছোটো ভাই যারা এখনও স্কুলে লেখাপড়া করতেছে। আমাদের ফি দিয়েই তাদেরকে আমরা চেষ্টা করব খাওয়া দাওয়া এবং টি শার্টের ব্যবস্থা করা যায় কিনা সেই জিনিসটা আমরা ব্যবস্থা করব। তাহলে আমাদের থাকতেছে ইভেন্ট ম্যানেজমেন্ট থাকবে, আলোকসজ্জা থাকবে, আমাদের ডায়াস থাকবে, তারপরে আমাদের যেটা থাকবে যে আমরা কালচারাল প্রোগ্রাম করব, আমাদের লাঞ্চের ব্যবস্থা থাকবে, প্রত্যেকের জন্য টি শার্ট থাকবে,
যাই হোক, অনেক কিছু মিলে এগুলোর ঊর্ধ্বে আমি ধরে নিলাম এগুলো কিছুই থাকবে না, কিন্তু আমি ধরে নিচ্ছি এগুলোর ঊর্ধ্বে আমরা সবাই মিলিত হবো, একত্রিত হবো, সবার ভালো লাগবে। আশা করি সবাই খুব দ্রুত আপনার নিজস্ব রেজিস্ট্রেশন করে ফেলবেন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।